নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ফুলকপির চপ। তো ফুলকপির চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে কেটে নিতে হবে। তো আমি এভাবে করে ডাঁটি সহ ফুলকপিটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির ডাঁটাটা রয়েছে। আমি এভাবে করে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন। তো কেটে ভালো করে আমি ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াতে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে জলের সাথে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটাকে সেদ্ধ করে নেব। তো ঢাকনাটা খুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, আমি বেশি সেদ্ধ করিনি, হালকা করে সেদ্ধ করে নিয়েছি, একদমই ফুলকপিটা গলিয়ে নেইনি। তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, 50% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর ছেঁকে নিচ্ছি। তো আমি সব ফুলকপিগুলোকে এভাবে করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একদমই গলে যায়নি। তো এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো বেসন। দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই মতো লঙ্কা গুঁড়ো দিবেন। তো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিলাম। তো এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। তো 2 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো ফুলকপিতে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো সব উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি করে জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। তো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাস্টে 2 চিমটি খাবার সোডা। তো খাবার সোডাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারের ঘনত্ব দেখুন, এভাবে আমি করে নিয়েছি। বেশি পাতলাও করে নিইনি আর বেশি মোটাও করিনি।
তো এরপর কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষে তেলও দিয়ে ভাজতে পারেন। তো তেলটাকে গরম করে নিয়েছি, এরপর 1 চামচ তেল তুলে নিচ্ছি। তুলে নিয়ে ব্যাটারের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা ব্যাটারের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিব। তেলটা ব্যাটারের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটা ফুলকপি নিয়ে এভাবে করে ডুবিয়ে নেব। তো ব্যাটারের মধ্যে এভাবে করে ডুবিয়ে আমি কড়াতে দিয়ে দেব। এরকম করে আমি প্রত্যেকটা ফুলকপি নিয়ে ব্যাটারের মধ্যে এভাবে করে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, এরপর উল্টে পাল্টে ভেজে নেব। তো আমি ফুলকপিগুলোকে এভাবে করে ভেজে নিচ্ছি। সব ফুলকপিগুলোকে আমি উল্টে নিয়েছি, এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি সব ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর একটা ছান্তা দিয়ে ফুলকপিগুলো তুলে নেব। তো আমি সব ফুলকপিগুলো তুলে নিয়েছি, এরপর আর যে কটা ফুলকপিগুলো ছিল সেগুলো এবার তেলে ভেজে নেব। তো আমি এরকম উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, আবারও ছান্তা দিয়ে আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কত সুন্দর মচমচে হয়েছে। এরপর দিয়ে দেব বিট লবণ, উপর থেকে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো এই সব দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো বিট লবণ আর এই লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা দিলে খুব খেতে ভালোই লাগে টেস্টটা। তো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে তো সত্যি দুর্দান্ত লেগেছে আর খুব সুন্দর মচমচ করেছে খেতে। আপনারা বাড়িতে এভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে খেতে। তো এটা চপের থেকে কিন্তু খেতে খুব ভালো লাগে, সত্যি চপের থাকতেও এর টেস্টটা দুর্দান্ত হয়। তো একবার এভাবে বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো এভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে।